সে যখন বাজারে যেত তার মাকে জিজ্ঞাসা করতো, মা বাজার কি কি লাগবে। তখন তার মা বলতো যে কণিকাকে জিজ্ঞাসা কর। অথচ আমি সামনেই ছিলাম, তাও সে আমাকে জিজ্ঞাসা করতে সংকোচ বোধ করতো। এতটাও অবহেলা কি সহ্য করা যায়? মাঝে মধ্যে মনে হতো, এই জীবন রেখে কি লাভ, যে জীবনে কিনা শখের পুরুষের কাছে বিন্দুমাত্র ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা তো দূরের কথা, একটুখানি কেয়ারও পাওয়া যায় না। প্রতি মুহূর্তে মরে যেতে ইচ্ছে করতো, কিন্তু তারপর আবার ভাবতাম যে আমি মারা গেলে আমার স্বামীর কোনো লস না হলেও আমার বাবা মা খুব কষ্ট পাবে, কারণ তাদের একমাত্র সন্তান ছিলাম আমি। কত যে তার পাশে শুয়ে শুয়ে চোখ ভিজিয়েছি তার কোনো হিসাব নেই। ফুপিয়ে ফুপিয়ে কত যে কান্না করেছি, সে কখনো এদিক ফিরে দেখার বা জানার চেষ্টা করেনি। তার বাড়িতে খাওয়ার সময় মুখে খাবার নিয়েও অনেক সময় কান্না করেছি, আর ভাবতাম যে শ্বশুর বাড়ির ভাতের এত দাম, সেই দাম আমার চোখের পানি দিয়ে চুকাতে হচ্ছে। মেয়েরা শ্বশুর বাড়িতে কত কিছু করে, কত কাজ করে, যেগুলো কিনা বাবার বাড়িতে কখনোই করেনি। তারপরেও শুনতে হয় কটু কথা শ্বশুর শাশুড়ির কাছে আর শ্বশুর বাড়ির লোকের কাছে, আর দিন শেষে স্বামীর অবহেলা পেতে হয়। এটাও কি মেয়েদের জীবন? এমন কেন মেয়েদের জীবন? তাকে যদি কখনো বলতাম চলেন কোথাও থেকে ঘুরে আসি, সে বলতো আমার অনেক কাজ আছে, তুমি একা একা যাও, যেখানে মন চায় সেখানে যাও, যাকে নিয়ে মন চায় তার সাথে যাও। তার তাতে কিছুই যায় আসে না। এর থেকে তো এটাই প্রমাণ হয় যে সে আমাকে কতটা গুরুত্ব দেয়। অন্য স্বামীদেরকে দেখি, বউরা যদি তাদেরকে জিজ্ঞাসা না করে কোথাও যায়, ঘরে এসে ঝগড়া শুরু করে দেয়। এমনকি বউকে বাবার বাড়িতে পর্যন্ত যেতে দিতে চায় না স্বামীরা। আর আমার স্বামী, সে পারলে আমাকে তার বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। অথচ সে তার বন্ধু বান্ধব নিয়ে ঠিকই ঘুরতে যেত। সে চাইতো যেন আমি তার এই সমস্ত অবহেলা সহ্য করতে না পেরে কারো হাত ধরে চলে যাই। দিন শেষে সে আমাকে চরিত্রহীনা ট্যাগ লাগিয়ে আমার কাছ থেকে নিস্তার পাক। কিন্তু আমি এসব কখনোই চিন্তাও করিনি আর করার চেষ্টাও করিনি। শুধু নীরবে বসে বসে চোখের পানি ফেলতাম আর ভাগ্যকে দোষারোপ করতাম। আমাদের বিয়ে 2 বছর হয়ে যাওয়ার পর আশেপাশের মানুষজন বলতো আমার এখনো বাচ্চা কাচ্চা হচ্ছে না কেন। সবাই দোষারোপ করতো যে আমার কি কোনো সমস্যা আছে কিনা। যখন আমার স্বামীকে এই কথাগুলো জানালাম, সে বলল যে 25 সালের পরে বাচ্চা নিবে। আশেপাশের লোকজনের কটু কথা তাকে জানাতে গেলে সে বলতো যে ডাইরেক্ট আমাকে এভাবে বলতো যে বলবি যে দেরি আছে, বেশি কথা বলবি না। তখন খুব খারাপ লাগতো যে আশেপাশের মানুষও বুঝে না আর নিজের স্বামী তো বুঝেই না। হঠাৎ একদিন আমি আমার স্বামীর ফোনটা আমার হাতে নিলাম, নিয়ে মেসেঞ্জারে ঢুকলাম। ভাবলাম যে তার কি কোনো সম্পর্ক আছে কিনা, যে কারণে সে আমার সাথে এমন করে। আমি প্রায়ই তার ফোন চেক করতাম, সে জানতো না, কিন্তু সে কখনো আমার ফোন ছুঁয়েও দেখতো না। মোট কথা তার জানার ইচ্ছেই ছিল না যে আমি ফোনে কি করি। তার মেসেঞ্জার চেক করতে যেয়ে একটা মেয়ের আইডি দেখলাম সে মেয়েটার সাথে তার কথা হয়েছে আর সেই মেসেজগুলো ডিলিট করে দিয়েছে। আইডি ডিলিট করার আগে সে মেয়েটাকে মিস ইউ লিখেছে, মেয়েটাও তাকে একই কথা লিখেছে। তারপর সে আইডিটা ডিলিট করে দিয়েছে। তারপর থেকে প্রায়ই আমি ওর ফোন চেক করতাম যে মেয়েটার সাথে আর কোনো কথা হয়েছে কিনা, কিন্তু দেখলাম যে না, মেয়েটার সাথে আর কোনো কথা হয়নি। ও যে মেয়েটার সাথে কথা বলতো সেই মেয়েটার বিয়ে হয়ে গেছে। তারপরে এই সব কথা আমি ওর বন্ধুকে জানাই। তারপর ওর বন্ধুর কাছ থেকে যতটুকু জানতে পারলাম, ওই মেয়েটা আমার স্বামীর বান্ধবী ছিল আর আমার স্বামীকে জোর করে ওর মা বিয়ে করিয়েছে। তাই তো ও আমাকে এত অবহেলা করে। আর আমি ভাবতাম হয়তোবা ওর অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে, যার জন্য আমাকে দেখতে পারে না। আমি যখন আমার স্বামীকে মেসেজ দিতাম তখন সে কোনো উত্তর দিত না, আর উত্তর না দিয়ে সে আমাকে ব্লক করে দিয়েছিল। তারপর আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আমাকে ব্লক দিয়েছেন কেন। সে আমাকে উত্তরে বলল সে নাকি আমাকে ব্লক করেনি। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনার ফোন আপনার হাতে থাকে, আপনি ব্লক না করলে কে করবে? ও আমাকে কিছুই বলল না। তারপর আমি তার হাত থেকে ফোনটা নিয়ে ব্লকটা ছুটিয়ে দিলাম।